হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো দেখো এখানে ডালিয়া নিয়ে নিয়েছি 1 কাপ মতো ডালিয়ার পায়েস। পায়েসের জন্য আমি 500 মতো দুধ নিয়েছি, দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর নিয়েছি 1 কাপ ডালিয়া, আর নিয়েছি দুটো তেজপাতা, দুটো গোটা এলাচ। আর আমি নিয়েছি ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় সেই ভোগের যে প্রসাদটা, সেই প্রসাদের মিছরি, নকুনদানা আর কিশমিশগুলো। তো আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে তারপরে আমি এর মধ্যে ধুয়ে ডালিয়াটাকে দিয়ে দেব। দুধটা জাল হতে থাক, ততক্ষণ আমি ডালিয়াটা ধুয়ে নিই। দুধটা অনেকটাই গরম হয়ে গেছে, উতলে ওঠার সময়ও হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব দুটো গোটা এলাচ। ঠাকুরের প্রসাদটা রেগুলারই একটু একটু করে জমতে জমতে অনেকটা জমে যায়, তো সেটা দিয়ে আজকে বানিয়ে নেব আমি ডালিয়ার পায়েস। দেখো দুধটা ফুটছে। খুব সুন্দর জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডালিয়াটা। আস্তে আস্তে আমি পায়েসটাকে বানিয়ে নেব অল্প আছে। দেখো আমি 100তে দিয়ে রেখেছি, এটা আমি জাস্ট আর একটা ঘাটি বাড়াবো, 300তে করব। এই 300তে আমি আস্তে আস্তে এটা বানিয়ে নেব। পায়েসটা ফুটছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। 5 মিনিট মতো হয়ে গেছে ডালিয়ার পায়েসটা হচ্ছে। আরও মিনিট 5 পায়েসটা আমি রান্না করে নেব। পায়েসটা প্রায় হয়ে এসছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব মিছরি, নকুনদানা আর কিশমিশগুলো। এটা দিয়ে আমি 2 মিনিট আরও রান্না করে নেব। দেখো আমার ডালিয়ার পায়েস কিন্তু একদম রেডি। আমি এবার এটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ডালিয়ার পায়েস কিন্তু একদম রেডি। তো এটা আমি গরম গরম নয়, একটু ঠান্ডা হলেই পরিবেশন করে দেব। আর তোমরা এইভাবে ডালিয়ার পায়েসটা বানাও, বানিয়ে অবশ্যই অবশ্যই খেয়ে আমাকে জানাও তোমাদের ডালিয়ার পায়েসটা কেমন হয়েছিল।